আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমরা অনার্স তৃতীয় বর্ষ 2024 সালের পরীক্ষাটা আগামী ডিসেম্বরের 8 তারিখ থেকে শুরু হওয়ার একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি পেয়ে গেছি। আমাদের 8 তারিখে গণিত বিভাগের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পরীক্ষাটা হবে। তো আপনাদের জন্য একটা সুখবর বলে দিই, আপনাদের এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যত ভালো প্রিপারেশন বলেন, একেবারে আপনি যদি সব শিখতে চান, এইরকম করে আমরা যে কোর্সটা সাজিয়েছি সেটা আপনাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোর্সটা এই ভিডিও দেখে যারা ফ্রিতে করতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকের ডিরেকশন মেনে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পেইড কোর্সটাতে ফ্রিতে জয়েন হয়ে যেতে পারবেন। কিচ্ছু করতে হবে না, আমাদেরকে নক দিতে হবে না। জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে পুরো ওয়েটা আপনাদেরকে বলে দেওয়া আছে কিভাবে আপনি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ফ্রি কোর্সটাতে জয়েন হয়ে যেতে পারবেন। সেটা এই ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দেওয়া আছে ছোট, সেই ভিডিওটা দেখে আপনি জয়েন হয়ে যেতে পারবেন। আমাদেরকে নক দেওয়ার দরকার নেই। তারপরে যদি কোনো প্রবলেম থেকে যায়, আপনি আসলে জয়েন হতে পারেননি, তাহলে আমাদের এই স্ক্রিনে একটু পরে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনি নক দিয়ে আপনি জেনে নিতে পারেন যে কিভাবে জয়েন হবো। আশা করছি আপনার ডেসক্রিপশনের ভিডিওটা দেখলেই জয়েন হয়ে যেতে পারবেন। সো আমরা এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার টোটাল 40 থেকে 42টা প্রবলেম করতে হবে। কয়টা? 40 থেকে 42টা প্রবলেম। আজকে যখন আমরা এই সাজেশনটা দিচ্ছি, আজকের পরে পরীক্ষার আরো প্রায় 22 দিন সময় বাকি আছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পরীক্ষার আরো প্রায় 20 থেকে 22 দিন সময় বাকি আছে। এই টাইমে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সাজেশনটা দিচ্ছি। তাহলে 22 দিন যদি আপনি প্রতিদিন 2টা করে প্রবলেম সলভ করেন, তাহলে আপনার 22 দিনে 44টা প্রবলেম। ওই 2টা প্রবলেম যে আপনি প্রতিদিন সলভ করবেন, আপনি ওই 2টা প্রবলেম একবারে খায়া ফেলতে হবে, ভাজা ভাজা করে ফেলতে হবে, টপিকটা ক্লিয়ার করে ফেলতে হবে। তো টপিকটা ক্লিয়ার করার জন্য হয়তো আপনার আরো আনুষঙ্গিক কিছু ক্লাস দেখতে হবে। সেই জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কোর্সটা আপনাকে পুরো ফ্রি করে দিচ্ছি। আপনি আমাদের পুরো কোর্সটাই করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কোর্সে কিছু ক্লাস এখনো বাকি আছে, আমরা ক্লাসগুলো নিচ্ছি। আগামী 20 তারিখের মধ্যে হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে, আপনারা জয়েন হয়ে যেতে পারেন। যে ক্লাসগুলো আছে সেগুলো আপনারা ফ্রিতে করতে পারবেন, এবং যেগুলো আসবে সেগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন, সাজেশন ওখানে পাবেন, এবং ওখানে আপনি সকল রকমের সবকিছু সাপোর্ট পেয়ে যাবেন। আপনি ওই ডেসক্রিপশনের ভিডিওটা দেখে আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ফ্রি কোর্সটাতে জয়েন হয়ে যেতে পারেন। সো আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় কোন কোন কোশ্চেনগুলো রেখেছি, যে আমরা আসলে কোন কোন কোশ্চেনগুলোকে শিখবো, কোন কোন কোশ্চেনগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করে যাব, সেটা কিন্তু আমি এখানে আপনাদেরকে এখন দেখিয়ে দেবো এক নজরে। সো প্রথম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা চ্যাপ্টার 1 থেকে মাত্র 2টা প্রবলেম করবেন। 2টা প্রবলেম আপনার করলেই এখান থেকে 4 নাম্বার কমন আসার একটা চান্স আছে, অথবা এই টাইপের 4টা নাম্বার চলে আসবে এই টাইপ থেকে। সো আমরা এই টাইপের এই 2টা প্রবলেম অবশ্যই সলভ করে যাব। এই 2টা থেকে যে কোনো একটা কিন্তু আমাদের খ বিভাগে চলে আসতে পারে। আর এই যে আপনাদের যদি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোর্সে জয়েন হতে কোনো প্রবলেম হয়, ফ্রিতে কিন্তু কোনো টাকা আপনাদেরকে পে করতে হবে না। আপনারা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোর্সটা আমাদের এই সরলরেখা একাডেমি অ্যাপস এর মধ্যে ফ্রিতে করতে পারবেন সম্পূর্ণ কোর্সটা। সো এখানে আপনি দেখেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি সেটা পেয়ে যাবেন। আর ওই যে ডেসক্রিপশনে তো ভিডিও দেওয়া আছে, সেটা দিয়ে না হলে আপনি এটাতে যোগাযোগ করবেন। তো এখানে চলে আসেন, এই 2টা প্রবলেম করার পরে আপনি তারপরে চলে যান হচ্ছে চ্যাপ্টার 2, যেটার নাম হচ্ছে গ্রুপ থিওরি। আর এই গ্রুপ থিওরিটাতে মোটামুটি বিশাল একটা পার্ট। সো গ্রুপ থিওরি টোটাল এ বি সি ডি ই এফ জি এইচ আছে। তার মধ্যে গ্রুপ থিওরিতে 2A যে চ্যাপ্টারটা, এখান থেকে আপনার খুব বেশি প্রবলেম সলভ করতে হবে না। মাত্র 2টা প্রবলেম আমরা এখানে রেখেছি। মাত্র 2টা প্রবলেম। এই যে এই প্রবলেমটা হচ্ছে, প্রমাণ করো যে 4 ক্রমের প্রত্যেক গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ। সো 4 ক্রমের প্রত্যেক গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ, এইটা আপনার একেবারে একদম সহজ প্রবলেম বলতে পারেন। গ্রুপ কাকে বলে, গ্রুপের সংজ্ঞা যদি আপনি ক্লিয়ারলি একদম ধারণা নিতে পারেন, তাহলে আপনি এই প্রবলেমগুলো এক তুড়িতে করে ফেলতে পারবেন। আমরা ওভাবেই পড়িয়েছি একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আপনাকে এই 40টা প্রবলেম আমি সাজেশন দিচ্ছি, মানে আপনি এগুলা শেষে করবেন, বাট আপনি পুরো গ্রুপ থিওরিটাকে ক্লিয়ার করবেন। সেই ক্লিয়ার করার ব্যবস্থা কিন্তু আমরা করে রেখেছি। আপনি শুধু ওই গ্রুপ থিওরিটা সিকোয়েন্স ওয়াইজ পড়তে থাকবেন, পড়ার পরে এই প্রবলেমগুলো আপনি দেখলে এগুলো এক তুড়িতে আপনি শিখে ফেলতে পারবেন। সো মুখস্থ করার চিন্তা ভাবনা না করে যদি আপনি গ্রুপ থিওরিটা আয়ত্ত করে শিখতে চান, তাহলে এই যে প্রবলেমগুলো আমরা রেখেছি এখানে, এটা খুব কঠিন কিছুই না, এটা খুবই সোজা জিনিস। আপনি ওই সিকোয়েন্স ওয়াইজ শুধু আমাদের ক্লাসগুলো দেখতে হবে। তারপরে এই যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটা হচ্ছে আপনাদের সায়েন্স বি পাবলিকেশনস বইয়ের 2A এর সমস্যা 1। সো এই জিনিসগুলো আপনারা এই চ্যাপ্টার থেকে অর্থাৎ 2A থেকে শিখে যাবেন। আশা করছি আপনাদের এখান থেকে যে টাইপেরই কোশ্চেন শুক আপনারা পারবেন, তবে এই দুটার একটা আসার চান্স অনেক বেশি। তারপরে চলে যান আমাদের চ্যাপ্টার 2A থেকে আরো একটা প্রবলেম এখানে আছে, সরি, এটা হচ্ছে থিওরাম 11। প্রশ্নটা আপনারা এখানে দেখতেছেন, আর এটা এখান থেকে নিয়ে আপনারা জাস্ট সলভ করে ফেলবেন। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমরা কিন্তু এটার পিডিএফ এর লিংকও দিয়ে থাকবো, এবং এইটাতে কিভাবে আপনি পেইড কোর্সটাতে ফ্রিতে জয়েন হয়ে যাবেন সেটার ভিডিওটাও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, দেখে জয়েন হয়ে যেতে পারেন। তারপর আসেন চ্যাপ্টার 2, এটা পারমুটেশন গ্রুপ। খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসার চান্স আছে, সেটা আমরা এখানে রেখেছি। সো এই প্রবলেমটা আপনি দেখে যান, এটা কোনো মানে খুব বেশি গুরুত্বপূর্ণ এরকম না। আপনার এই চ্যাপ্টার 2
বি যেটা, সেটা শিখে গেলে আপনি পরের টপিকগুলোতে এই পারমুটেশন গ্রুপ মানে বিন্যাস গ্রুপটার যে কনসেপ্ট সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং সেটা দরকার পড়লে আপনি বুঝতে পারবেন জিনিসগুলো। সো শিখতে হবে, শিখার জন্য পড়তে আসেন, এই প্রবলেম কোনো ব্যাপারই না, এটা আপনি পারবেন। তারপরে চলে যান আমাদের চ্যাপ্টার 2C, যেটা হচ্ছে গ্রুপের ক্রম। তো 2C এর এই থিওরাম 5, 2C এর থিওরাম 5 এবং থিওরাম 2, এই দুটা থিওরাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটা ইনশাল্লাহ চলে আসবে এবারের পরীক্ষায়, অবশ্যই আপনি দুইটা ভালো করে পড়ে যাবেন। এটা হচ্ছে 2C এর প্রিপারেশন। তারপরে চলে যান আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সাবগ্রুপ 2D। সাবগ্রুপ খুবই গুরুত্বপূর্ণ ভাই, সাবগ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। সাবগ্রুপের একটা মৌলিক উপপাদ্য আছে, এখান থেকে খুব 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 ইম্পর্টেন্ট এই দুটার একটা চলে আসবে। তো আমরা এখানে যা রেখেছি খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার 2D এর থিওরাম 8। প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা আপনারা পড়ে নেবেন, আমার এখানে আসলে পড়ানোর কিছু নেই। তারপর হচ্ছে এইটা একটা প্রবলেম। তো এই প্রবলেম আর এই প্রবলেম এগুলো হচ্ছে সাবগ্রুপ থেকে এসছে। আপনারা এই দুটো অবশ্যই শিখে যাবেন, পরীক্ষার আগে এনশিওর করবেন যে এই জিনিসগুলো আপনার আয়ত্তে চলে এসছে এবং আপনি পুরো জিনিসটার বেসিক ক্লিয়ার করে শিখেছেন। তো আমরা আমাদের পেইড কোর্সে বেসিক ক্লিয়ার করার চেষ্টা করেছি। বেসিক্যালি আপনাদেরকে আমরা আসলে মুখস্থ করার চিন্তা ভাবনা একেবারেই রাখাইনি। তারপরে চলে আসেন, এটা হচ্ছে 2E থেকে আমরা এখানে দুইটা কোশ্চেন রেখেছি। এই দুটো কোশ্চেন হচ্ছে 2E এর থিওরাম 7 এবং 2E এর থিওরাম 2। এটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনস, খুবই গুরুত্বপূর্ণ এই প্রবলেমগুলো। 2EFGH এখান থেকে প্রচুর প্রচুর প্রবলেম আসবে পরীক্ষায়। 2EFGH এখানে যা দিয়েছি কোনোটাই বাদ দিয়ে যাবেন না। তো এখানে চলে যান। তারপরে আপনার এখানে আছে 2F কোসেট। কোসেট তো ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে? কোসেট এইটা বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। এখানে যা প্রবলেম আছে সবই আপনার শিখতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না ভাই, বাদ দেওয়ার সুযোগ নেই। এখানে শিখবেন বলতে আপনি মুখস্থ করবেন না ভাই, শিখবেন। শেখার জন্য আপনি একটা থিওরাম শিখলে আপনি দেখবেন যে ওটা থেকে শুরু করে আরেকটা হচ্ছে, একটা থিওরাম শিখলে ওটা থেকে শুরু করে আরেকটা হচ্ছে। তো এখন সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। আপনি যদি 5-6 দিন একটু একটানা ভালোভাবে পড়ালেখা করেন, আমাদের যে পেইড কোর্সটা আছে এটা কমপ্লিট করতে পারবেন এবং আপনার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রিপারেশন অন্য লেভেলে চলে যাবে, বস লেভেলে চলে যাবে। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আপনারা আমাদের ওই পেইড কোর্সে ফ্রিতে জয়েন হয়ে ক্লাসগুলো করতে পারেন, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আপনাদের জন্য আমরা ফ্রি করে দিচ্ছি। ল্যাগ্রাঞ্জের উপপাদ্য বর্ণনা প্রমাণ করে, এটা লাগবে না, গত বছর চলে আসছে, এটা বাদ। তারপরেও আপনারা এইটা শিখলে আপনার পরের টপিকগুলো ক্লিয়ার হবে। সো এটা আপনারা শিখবেন, বাট এটা পরীক্ষায় গত বছর চলে এসছে, 2023 এর পরীক্ষাটা চলে এসছে। সো তারপরে চলে আসেন আমরা নর্মাল সাবগ্রুপ বা অব্যয় সাবগ্রুপ যেটাকে বলে। এখান থেকে এই 2G যে পার্টটা, এই প্রবলেমগুলো যা দিয়েছি একটা বাদ দেওয়ার সুযোগ নেই, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। এবং 2G থেকে পরীক্ষায় দুটা কোশ্চেন আসে সব সময়। সো এখান থেকে কোন দুটো আসবে সেটা আমি বলতে পারতেছি না, তবে এখানে যা দিয়েছি তার একটা আপনি বাদ দিয়ে যাবেন না, ঠিক আছে? এই প্রবলেমগুলো কোনোভাবে বাদ দিয়ে যাওয়ার সুযোগ নেই। সো তারপরে চলে আসেন আমরা গ্রুপের হোমোমরফিজম যেটা সেটা পড়বো। হোমোমরফিজমের দুটো উপপাদ্য আছে, মৌলিক উপপাদ্য 1 এবং 2। সো 1 গত বছর চলে এসছে, এবার 2 যেটা এই যে 12 নম্বর, এটা ভাই 100%, এবার 100%, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং তার সাথে উপপাদ্য 4টা খুবই ছোট একটা থিওরাম, উপপাদ্য 4, এটাকে আপনি আয়ত্ত করে যাবেন, ঠিক আছে? সো তারপরে চলে আসেন আমাদের এখানে গ্রুপের জন্য দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য থিওরাম 10। তো থিওরাম 10 এবং 12 এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপের জন্য দ্বিতীয় সমচিত্রণ নিয়মটি বর্ণনা করো। আচ্ছা এটা না, এটা লাগবে না, আমাদের এটা লাগবে। হ্যাঁ এটা লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্যটি। তো উপপাদ্য বর্ণনা প্রমাণ একই জিনিস, উপরে নিচে একই প্রশ্ন, দুইবার লেখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ তারপরে চলে আসেন রিং চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3 থেকে গ বিভাগে 3টা কোশ্চেন আসে। চ্যাপ্টার 3 থেকে গ বিভাগে 3টা কোশ্চেন আসে। আমরা এখানে যা কোশ্চেন রেখেছি তার থেকে ইনশাআল্লাহ 3টা চলে আসবে, তবে তার থেকে না আসলেও নিয়মটা কিন্তু আমাদের সেম থাকবে। আমরা রিংটা শিখবো, এর মধ্যে যে থিওরাম গুলো আছে আমরা যেগুলো প্র্যাকটিস করে যাবো ওগুলো খুব সহজ আনসার করতে পারবো। আর যদি প্র্যাকটিস করে নাও যান, আপনি আমাদের রিং থিওরির বেসিক ক্লাসগুলো করার পরে আপনার মাথা খেলতে পারবে রিং থিওরি নিয়ে। সো আপনি যদি আমাদের বেসিক ক্লাসগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখতে পারেন, এই থিওরামগুলো তো পারবেন, খুব সহজে বুঝতে পারবেন, প্র্যাকটিস করে পরীক্ষার হলে যা লিখতে পারবেন। এবং আপনি যেগুলো আপনার এই সাজেশনের বাইরে আছে ওগুলোও আপনি খুব সহজেই আয়ত্ত করে ফেলতে পারবেন, ঠিক আছে? বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে যে থিওরামগুলো আছে প্রত্যেকটা সমান হারে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেওয়ার সুযোগ নেই। আপনি এখানে প্রত্যেকটা শিখবেন। আমি এখানে সবগুলোকে 3 স্টার 5 স্টার দিয়ে রেখেছি, এই প্রবলেমগুলো একটাও বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা কিন্তু অলরেডি 26 নাম্বারে চলে এসেছি, আমরা 41 পর্যন্ত যেতে হবে। সো এখানে এগুলা দেখে নেবেন আপনারা। এরপরে দেখেন এখানে আমরা 28 পর্যন্ত চলে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, সবই শিখতে হবে। এবং শেখার জন্য যদি আসেন এই জিনিসগুলো অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে আরো 3টা প্রবলেম আমরা রেখেছি, একটু ভালো করে দেখে রাখেন, এগুলো আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই। তবে এখানে আপনি দেখেন 23 নাম্বার যেটা আছে এটা পরীক্ষায় 100% আমি বলেছি। এবং 28 নাম্বার যেটা, 28 নাম্বার থেকে এখানে আছে 23 নাম্বার 100%। এরপরে আমার এখানে আছে
24 নাম্বার এবং 28 নাম্বার, 23, 24, 28 এবং 16, 23, 24, 28 এবং 16 থেকে একটা আসবেই আসবে। সো দেখেন এখানে 28, 16, এটা হচ্ছে 25, 100% 16 এবং 23, 24 আর 28 এটা থেকে একটা আসবেই আসবে। সো এখানে যে লেখা আছে এগুলো দেখে আমার কথাগুলো মিলিয়ে নেবেন। তারপরে দেখেন আমাদের পরবর্তীতে আছে পলিনোমিয়াল রিংস। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এখান থেকে সিলেক্টিভ 3টা 4টা ম্যাথ থেকেই পরীক্ষায় চলে আসে। আমরা এখানে 1টা 2টা 3টা প্রবলেম রেখেছি, ইনশাল্লাহ এখান থেকে একটা চলে আসবে। যেটাই আসুক আপনার জন্য কিন্তু এই 3টা করাই লাগবে। সো তারপরে চলে আসেন, আমরা এরপরে চলে যাচ্ছি যে আমাদের আরো 3টা এখানে প্রবলেম আছে। এই প্রবলেমগুলো আপনি কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। চ্যাপ্টার 3 থেকে 4 থেকে আমি ওই পেজে 3টা, এই পেজে 3টা, টোটাল 6টা প্রবলেম রেখেছি। এখান থেকে পরীক্ষায় 14 নম্বরের মতো পেয়ে যাবেন। চ্যাপ্টার এই 4 এর কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, মানে এখানে যে 40-42টা দিয়েছি এর একটা বাদ দিবেন না, পারলে এর চাইতে বেশি কিছু পড়ালেখা করবেন। তবে আপনাদেরকে আমরা পরীক্ষার একেবারে 5-6 দিন আগে এই 42টা থেকে আরো শর্ট করে 15-20টা অঙ্কতে নিয়ে আসবো। সেখান থেকে আমরা বলবো যে এগুলা করলেই আপনি হচ্ছে 5 নাম্বার এবং গ বিভাগ প্রায় পুরোটা কমন পেয়ে যাবেন। সো ওইরকম একটা সাজেশন আমরা পরীক্ষার 3-4 দিন আগে বা পরীক্ষার 2-3 দিন আগে আপনাদেরকে দিয়ে দিব। আর এখন হচ্ছে এই 40টা প্রবলেম যদি আপনি সলভ করেন, আপনি একদম নিশ্চিত থাকবেন যে আপনার পরীক্ষা যেভাবেই হোক আপনি আশা করছি একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবেন। এবং এই জিনিসগুলো পড়তে গেলে আপনার যে বেসিকটা লাগবে সেটা কিন্তু আমরা আমাদের কোর্সে রেখে দিয়েছি, আপনারা সেটা দেখে আস্তে আস্তে শিখে ফেলতে পারবেন। আর 5 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা এখানে 3টা প্রবলেম শুধু রেখেছি। এই 3টা প্রবলেমের একটা যে কোনো একটা ইনশাল্লাহ চলে আসছে 10 নাম্বারের জন্য, এই 3টার একটা বাদ দেওয়া যাবে না। আমরা এখানে এই 42টা প্রবলেমই আপনাদেরকে আমরা পেইড কোর্সে ফ্রিতে পড়িয়ে দিব। ওখানে আপনারা জাস্ট জয়েন হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া যে লিংক, সেই ভিডিওটা দেখে কিভাবে কোথায় জয়েন হবেন সবই বলা আছে। জাস্ট আপনারা ওখানে গিয়ে জয়েন হয়ে রিকোয়েস্ট দিলে আমরা অ্যাপ্রুভ করে দিব, আপনি ক্লাস দেখতে পাবেন। তো ধন্যবাদ, আমরা এখানে সাজেশনটা এখানে শেষ করলাম। আর আপনাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট এখানে দিয়ে দেই, আমাদের কিন্তু থার্ড ইয়ারের সবগুলো কোর্সের কিন্তু সাজেশন এবং সলভ আছে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বেসিক পার্টটা ক্লিয়ার করে সাজেশনটা পড়িয়ে দিব। এরকম কোর্স আছে, আপনারা চাইলে আমাদের সেই কোর্সগুলোতে জয়েন হতে পারেন। আর সেই কোর্সগুলোতে আপনি যদি এই ভিডিও দেখে এসে জয়েন হন, তাহলে আপনার জন্য ওই 6টা কোর্সের জন্য মাত্র 1200 টাকা পে করতে হবে। 6টা কোর্স মাত্র 1200 টাকা, আর সিঙ্গেল যে কোনো কোর্স 300 টাকা করে আপনি জয়েন হতে পারবেন। সো আপনাদেরকে এটা জাস্ট জানিয়ে দিলাম যে আমাদের সবগুলো কোর্স অ্যাভেলেবেল আছে। তবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে লিংক আছে সেই লিংকে থেকে ভিডিওটা দেখে কিভাবে কোথায় ক্লাস করতে পারবেন সব ওখানে বলা আছে, আপনারা জাস্ট ওইভাবে ডিরেকশনটা মেনে ক্লাসগুলো করতে পারবেন। ধন্যবাদ। এরপরে যদি আপনাদের প্রবলেম থাকে, আপনারা ক্লাস খুঁজে না পান, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনাদেরকে আমরা ক্লাসে জয়েন করিয়ে দেবো। তো ধন্যবাদ, আমরা পরে কোনো সাজেশন বা পরে কোনো ক্লাসে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।